নাটকের ভিতর অভিনেতা তার জীবনের দুঃখের কথা বলতেছিল, কিসের জন্য তার জীবন ধ্বংস হয়েছে, গরিবরা এই দুনিয়ায় কেন বিচার পায় না, দেন কি কি না করলে মামলা তুলবো না অভিনেত্রী। সবার লাইফে সবাই এনজয় করে, সবার লাইফে সবাই ভালো কিছু করে, সবার লাইফে সবাই যা তা করে, ঘুরে ফিরে খায়, গার্লফ্রেন্ড না ঘুরে, বান্ধবী না ঘুরে, যা মন চায় তা করে, পারি না শুধু আমি। আচ্ছা সবকিছু বাদ দাও, এই যে স্ক্রিনের উপরে যে পিক গুলা দেখতেছো না, এই যে ভিডিও গুলা যে দেখতেছো না, এগুলো সব সত্যি। ওকে, ভিডিও কি নিয়ে হতে চলেছে তোমরা কিন্তু টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পারতাছো। আমাদের প্রিন্স মামুন, হ্যাঁ এই গরিবের প্রিন্স, পাবলিক তো জানে যে সুগার মামি এই বুড়া বিডির সাথে রিলেশনে আছে, বুড়া বিডিরে বিয়ে করে ভাই কতই না কেচ্ছা কাহিনী করে ফেলছে এই প্রিন্স মামুন। কিন্তু না ভাই, এই লাইলার মজনু অনেক মধু খায় ভাই, মধু তো খায় ঠিক আছে, কিন্তু ওইটা ভিতরে উপর দেয় না ভাই, কিন্তু ওই ভিতরে মধু খাওয়ার বিষয়টাই কিন্তু ভাইরাল করে দিছে আমাদের বুড়া বিডি লাইলা। ওকে, তো বারবার আমি লাইলার কেন বুড়া বিডি বলতেছি, তাই না ভাই? এতে যদি তুমি আমার দোষ দাও তাহলে কি হবে ভাই? যার বয়স যত তারে তো ততই বলবো, তাই না? একটা কচি ছেলে যদি থাকে, যেমন প্রিন্স মামুন কচি ছেলে না, বলা যায়। এতদিন লাইলার বয়সটা জানতাম না বা সঠিক বয়সটা বলতো না, লাইলার সাথে যেহেতু মামুন আছে, মামুন তোর বয়সটা সঠিক বয়সটা জানতোই অবশ্যই, তাই না? তো মামুনই বলে দিছে লাইলার বয়স কত, 50 বছরের একটা মহিলা। ওকে, তো এটার জন্য আর কি বুড়া বেডি বলতেছি আমি। যাই হোক, তো এখন কথাটা হচ্ছে আমাদের প্রিন্স মামুনের সাথে অনেকগুলা ভিডিও দেখলাম, অনেকগুলা পিক দেখলাম, এগুলা কি সত্য? আসলে এগুলা সত্য? আর ভাইরাল কে করছে? এগুলা লাইলা করছে। প্রিন্স মামুন রে লাইলা নিজের বাসায় ডাক দেয়, ডাকার পরে তারে ঘুমের ওষুধ বা কিছু একটা খাওয়ায় অজ্ঞান করে তার ফোন থেকে সবকিছু ডাটা নিয়ে নেয়, আই মিন ভিডিও পিক সবগুলা নিয়ে সে অনলাইনে সরিয়ে দেয়, আই মিন ভাইরাল করে দেয়। এই হচ্ছে অবস্থা, বাসায় ডাইকাই না, পুরো বাইন ডাকে, মানুষ ডাকে, মোবাইল থেকে ডাটা ট্রান্সফার করে। এই ডিভোর্সি মহিলা, সর এখান থেকে, সর, ছোট লোকের বাচ্চা, চুপিটের বাচ্চা। তোমরা কি ফলো করতেছো এটা আমি জানি না ভাই, কিন্তু আমি লাইলার টি শার্টটা ফলো করতেছি ভাই। এত বড় লোক এত কিছু করতেছে, ও মামুনের মতো একটা কোচি বয়রে পালতাছে, কিন্তু দামি একটা ভালো প্রিমিয়াম একটা টি শার্ট কিনতে পারে না। হতে পারে কিপটা তার জন্য কিনতে পারতেছে না। আমি তোমারে বলতাছি আপু, শুধুমাত্র আপু না, তোমরা তো ডিজিটাল মহিলা, তাই না? পোলাদের শার্ট প্যান্ট তোমরা পরো, কিন্তু আমাদের অলওয়েজ সবের যে ড্রপ শোল্ডার গুলো আছে না ভাই, এগুলা তোমরা কমফোর্টের জন্য বাসায়ও পড়তে পারো, আই মিন মেয়েরাও পড়তে পারবে। আর রইলো লাইলার বিষয় ভাই, এত কিছু যে গিফট করছে মামুন রে, ও কি থাকছে? একটা কাজ করো, অলওয়েজ সব থেকে একটা ড্রপ শোল্ডার গিফট কর, থাকলেও থাকতে পারে মামুন তোর কাছে। ওকে, যারা যারা আমার এই ভিডিও গুলা দেখতেছো, তোমাদের ব্ল্যাক সাইকি বাইরে যে একটা অলওয়েজ শপ বলতে একটা শপ আছে, তোমরা কি ভুলে গেছো? আর নতুন নতুন অনেক রকমের মডেলের টি শার্ট গুলো আসছে, ড্রপ শোল্ডার গুলো আসছে, এন্ড খুবই প্রিমিয়াম মডেলের, খুবই কম টাকায়। এন্ড তোমাদের যদি ড্রপ শোল্ডার নাও লাগে, এই যে স্ক্রিনের উপরে পেজটা দেখতে পারতেছো, যেটা লিংক আমি এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব, যাও এন্ড পেজটাকে ফলো করে রাখো, অন্তত 1000 ফলো করে দাও ভাই, 1000 খুবই কাছে আছে। এখন অ্যাটেনশন, সবাই মনোযোগ দিয়ে শুনো, কোনো পাম টাম মারতাছি না ভাই, নিজের প্রোডাক্ট নিজে পরে দেখতেছি, খুবই প্রিমিয়াম এন্ড খুবই ভালো। বিশ্বাস না হলে এই ভিডিওর কমেন্ট বক্সে থেকে পেজের লিংক, অলওয়েজ শপের লিংকে ক্লিক করে ওই পেজে যাও, সার্চ দিয়ে যাওয়ার কোনো দরকার নাই, তাহলে ভুয়া পেজ অনেক পেয়ে যাবে, কিন্তু লিংক থেকে যাও। আমার এই ভিডিওর কমেন্ট বক্সে লিংক আছে, একটা হলেও ড্রপ শোল্ডার গুলা কিনো বা টি শার্ট গুলা কিনো, যদি কোয়ালিটি কোনোটার খারাপ হয় তখন এসে তোমাদের এই ভাইটাকে বলি। তো এখনই যাও, লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে, যার যেটা পছন্দ তাড়াতাড়ি কিনে নাও। ড্রপ শোল্ডারে কিন্তু খুব সীমিত আছে, এন্ড টি শার্ট গুলা শার্ট গুলা খুবই সীমিত আমরা স্টক করছি। ওকে 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 ওকে। মানে বাংলাদেশ এমন একটা দেশ, এই দেশে একটু শান্তিতে ঘুমান যায় না। কে জানে ঘুম থেকে উঠলে কোন বিনোদন মিস হয়ে যায়। ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠে দেখি নতুন নাটক শুরু হয়ে গেছে। মানে বাংলাদেশ একটা স্টার জলসা, আর এই স্টার জলসায় কয়েকটা অভিনেতা আছে, এরা রেগুলারলি নাটক চলে, ঠিক আছে? নায়ক আছে, নায়িকা আছে, সাইড নায়িকা এন্ট্রি নেয়, সাইড নায়ক এন্ট্রি নেয়, ভিলেন এন্ট্রি নেয়, ধরাধরি হয়, সারাসারি হয়, আবার ধরাধরি হয়, আবার সারাসারি হয়। মানে এই দেশে শান্তিতে থাকবার দিবে না। মানে তোমাকে লজ্জা নাই নাই মাইনা নিচ্ছে, আমাকে তো লজ্জা আছে ভাই। মানে এগুলা মানে করে হেরা দেখি আমি, শরম করে আমার, একে তো শরম নাই। তার চেয়ে বড় কথা হলো ভাই, ঠিক মতো গাইলো দিয়ে আরি না ভাই, ফেসবুক ভিডিও ডিলিট করে দেয়, কমেন্টে যে গাইলাম আইডির সমস্যা হয়ে যায়। থাকবো না এই দেশে, যাইতেছি আমি। তোমরা ভালো থেকো, তোমরা এই নাটক চালাইও, আমি থাকবো না। যদিও এটা একটা ফানি ভিডিও ছিল, যেটা নাকি মামুন লাইলারে নিয়ে বানাইছে ওমর রন ফায়ার তার ফেসবুক পেজের মধ্যে, কিন্তু ভাই বিশ্বাস করো, এটা ফানি ভিডিও হলেও এটা আমার মনের কথা, তার জন্য এটা আমি ভিডিওতে শো করছি, তোমাদের দেখাইতে। মানে মামুন লাইলারে নিয়ে যে ভিতরে যে আমার কথাগুলো আছে, সেটা কিন্তু ওমর রন ফায়ার বইলা দিছে, দ্যাটস ওয়াই তোমাদের আমি এই ভিডিওটা দেখাইতেছি। ওকে, তো এই কথাগুলাই ভাই, ওদের শরম না করলে কি হয়েছে ভাই? ওদের ভিডিও দেখে আমার নিজের শরম করে। মা ছেলে যে কয়বার কট খাইছে, নিজেরা কট দেয়া বেড়ায় ভাই, কট খাইতে ওদের এত ভালো লাগে। এন্ড তোমরা অনেকে আমাকে মেল করতেছিলা, SMS করতেছিলা, কমেন্ট করতেছিলা, ভাই মামুনের
এই ছবি পিক ভিডিও সবগুলো কি সত্যি? আসলে সত্যি ভাই, তোমাদের ভাই হিসাবে বলতেছি, এই মাসেলেকে নিয়ে আমাকে প্রশ্ন করো না ভাই। ওদের লজ্জা শরম না থাকলো ভাই আমার রাস্তায় আজকের মতো গুড বাই। কারণ আমার অলওয়েজ সব থেকে তোমরা যারা যারা ড্রপ শোল্ডার টি শার্ট শার্ট অর্ডার করতেছো, তোমাদের জন্য তো প্যাকেজিং করতে হবে তাই না? এখনো তুমি অর্ডার করো নাই, যাও লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে, যাও এন্ড অর্ডার করো, লিংক কমেন্ট বক্সে।